জনি তোমরা এই মানে ইয়ারে একবার হইলেও আইসো নারায়ণগঞ্জ বছরে অনেক বছরে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আমিও দুইবার আসতে বলে তো আরো ভালো, কারণ আমি একবার সিলেট যাব বছরে, প্রতি ইয়ারে একবার কেন, তুমি মাসে একবার থেকে দুইবার আমি মাস যাব সিলেটে, কারণ সিলেট আমার অনেক ফেভারিট একটা জায়গা। এন্ড তাই আমরা সিলেটে আবার আসবো। এখন কিন্তু আমার নারায়ণগঞ্জটা ফেভারিট হয়ে গেছে বুঝছো। সবথেকে বড় বিষয় হচ্ছে এই প্রথম আমি সিলেটি ভাষায় না বলে মানে চেষ্টা করছি। ইন্ট্রোটা কেমনে দিছো? ইন্ট্রোটা কিন্তু আমি শুধু দিছি আপনারা সবাই আছেন ভালো, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ওইরকমই। এরকম হ্যাঁ মানে কালো ঠিক আছে। জেলা এগুলো কিছু দেই নাই। আমি এটা মানে ট্রাই করতেছিলাম যে জনি এটা বলবো, তো দেখি তুমি একবার বলো তো দেখি, খুলো এটা খুলো, খুইলা বলো। এই যে কি জানি আমার আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই আছেন ভালো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই আছেন ভালো। আমি জানি আমি কালা, আমার বাড়ি সিলেট জেলা। আজকে আমার মনটা অনেক ভালো, খুব ভালো। ইয়েস আজকে খুব ভালো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই আছেন ভালো, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো যারা যারা আমার ফেসবুকে ইনস্টাগ্রামে আছেন তারা অবশ্যই জানেন এই মুহূর্তে আমি আছি হচ্ছে নারায়ণগঞ্জ। আর নারায়ণগঞ্জ মানে হচ্ছে দাজাইরা টিম। তো এখন কার বাসার নিচে আছে এবং এটা কার গাড়ি, আপনারা অবশ্যই যদি রাতারগুলের ব্লগটা দেখেন তাইলে অবশ্যই বুঝতে পারবেন এটা কার গাড়ি। সো আমার সাথে আছে এখন আহসান, হাবিব, নিলয়। হ্যালো হ্যালো হ্যালো, কি অবস্থা সবার? আমরা লাস্ট ব্লগে মানে আমার লাস্ট ব্লগে আমরা সিলেট গেছিলাম, অ্যান্ড ওইখানে তোমার সিলেট ঘুরতে হেল্প করছে আমাদের জনি ভাইয়া। অ্যান্ড আমরা এখন আসি নারায়ণগঞ্জে। তো জনি এখন আমার এলাকায় আসছে, তো আমরা ওকে পুরো নারায়ণগঞ্জ ঘুরে দেখাবো। নারায়ণগঞ্জে যদিও ঘোরার মতো অত জায়গা নেই, সিলেটের মতো এত সুন্দর সুন্দর জায়গা নেই, বাট তাও স্টিল আমরা ওদেরকে একটু মানে ওই নদী দেখায় নিয়ে আসি। তো কাহিনী হচ্ছে আমার লাস্ট ব্লগটা নারায়ণগঞ্জে আর তোমার লাস্ট ব্লগটা ছিল সিলেটে। তো আজকে হচ্ছে আমরা ঘুরবো ফিরবো আশেপাশে যে জায়গাগুলাই আছে, আর আজাইরা টিমের হয়তো আরও মেম্বার আছে, আরও মেম্বার আমরা একসাথেই ঘুরবো। আর আজকে হচ্ছে তাকসি হচ্ছে আমরা আমাদের আহসান ভাইয়ের বাসায়। তো এখন এই জায়গা থেকে রওনা দিব, টাইম হচ্ছে প্রায় 3টা থেকে 4টা, যদিও বা আমরা ব্লগার কিন্তু আমরা সবসময় লেট থাকি, বরাবরের মতো আজকেও লেট। তো এখন বেশি লেট না কইরা চলেন আমরা ঘুরে আসি। লেটস গো। সো সাথে আছে সকল আহমেদ, সবার ভাইয়া, ওর বাবার ভাইয়া, ওর দাদার ভাইয়া, ওর চাচার ভাইয়া সম্পর্ক, মামা বাগনা সম্পর্ক। তো যাই হোক, কি অবস্থা তোমার? আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ ভালো। মাওয়াগনা সম্পর্কটা হইছে অনেক ঘনিষ্ঠ একটা সম্পর্ক, আর কিছু না। তো গাইজ এখন কাহিনীটা হচ্ছে যে অলরেডি প্রায় আসরের আজান হয়ে গেছে, যার কারণে হচ্ছে একটু অন্ধকার লাগতেছে। আর সবথেকে বড় বিষয় হচ্ছে সবাই এইবারের ব্লগ 4টা ব্লগেই আপনারা একটু ডিফারেন্ট পাচ্ছেন। কারণটা হচ্ছে জনি ভাইয়ের সিলেটের পটর মাতগুলো এখন নাই, তো শুধুমাত্র এই ঢাকার ব্লগের মধ্যেই সীমাবদ্ধ, কিন্তু সিলেটে গেলে আবারও সিলেটই স্টার্ট হয়ে যাবে। তো আমি জানি আপনারা অনেকেই আমাকে নিয়ে মজা নেবেন, কিন্তু নেন ভাই, সমস্যা নেই, মজা যত নেবেন তত আমার ভালো। কিন্তু আমি মানে চেষ্টা করছি এখন একটু মনে করেন সিলেটের বাইরে আছি যেহেতু, আর এদের অডিয়েন্স পুরো বাংলাদেশেই আছে, তো সেই উদ্দেশ্যে আর কি শুদ্ধ ভাষায় কথা বলা। তো অলরেডি সবাই আছে হচ্ছে তানবি, নিলয় সহ বাকি সবাই আছে সামনে, আমি জায়গার নাম চিনি না। তো এখন হচ্ছে আমরা এই জায়গা থেকে বের হমু, গাড়িতে গ্যাস নিচ্ছি। তো বের হওয়ার পরে ওই জায়গায় যাবো, আড্ডা দিমু, পুরো আজাইরা টিম আছে, যাই, তারপর দেখা হবে এবং এনজয়। ফাইনালি আমরা আছি এখন হচ্ছে খানপুরে। আর মেন কাহিনীটা হইতেছে গাইস, খানপুর হচ্ছে এমন একটা জায়গা যে জায়গার মধ্যে মনে করো পুরা একেবারেই রেস্টুরেন্টে ভরা, স্ট্রিট ফুডও আছে অনেক। এই জায়গায় আড্ডা দেওয়ার জন্য মানে বেস্ট একটা জায়গা। যদিও বা সিলেটে এইরকম প্লেস নাই, সিলেটে ম্যাক্সিমাম সবগুলো হচ্ছে রেস্টুরেন্টের ভিতরে, যেমন হচ্ছে এসপারাগাসে আছে, এসপারাগাসে হচ্ছে একসাথে কয়েকটা শপ, বাট এই জায়গায় হচ্ছে প্রতিটা রেস্টুরেন্ট হচ্ছে সাব রেস্টুরেন্ট, মানে এটার বড়গুলো আছে হচ্ছে বড় রেস্টুরেন্টে, বাট এই জায়গায় রাস্তার মধ্যে করছে হচ্ছে ছোট যাতে সবাই এসব বসতে পারে এবং আড্ডা দিতে পারে। সব কিছুর পরে হচ্ছে ঢাকার থেকে নারায়ণগঞ্জ অনেক ভালো লাগছে ভাই। ফাইনালি তানবীর, নিলয় ইজ হেয়ার। তো আজকে তোমার সিলভার প্লে বাটনের ভিডিওটা দেখলাম, কবে আসছে সিলভার প্লে বাটন? সিলভার প্লে বাটন আসছে 17 তারিখে, বাট সবাই বিজি ছিল যার কারণে ভিডিও বের হয় না। সো সবাই শুক্রবারে ফ্রি হয়েছে, সিলভার প্লে বাটন আনলাম, ওরাই আনবক্স করছে। আজকে আনছিলা? না, গত শুক্রবারে, মানে পুরো 7 দিন পরে আপলোড। 7 দিন পরে, প্লাস হচ্ছে এরা 3 দিন আগে আসছে। আচ্ছা, তোমার এই চ্যানেলটা ওই আগের চ্যানেল না, যে থান্ডার প্রোডাকশনের নামটাই ছিল, ওইটা এখন প্রোডাকশনের মধ্যে তো ব্লগ ছাড়তে পারবো না। এখন আগের মতন জনির মতন বুঝি নেই যে ব্লগ করতে হবে, সো ব্লগ করতে হবে, ব্লগই সব, ব্লগই সব। হ্যাঁ, এটাই ব্লগই সব।
দিন শেষে ব্লগই সব 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 ব্লগ vlog। 4 দিনে 4টা কন্টেন্ট, এটা কি পসিবল? আপনারাই বলবেন Possible, কমেন্টে। possible। পসিবল আমাদের জন্য, ওদের জন্য না। নিজের শরীরে বডিতে যদি কারেন্ট থাকে তাহলে সব সম্ভব। এই পৃথিবীতে অসম্ভব বইলা কিছু নাই। আমি তো চিন্তা করছি 4 দিনে 5টা ব্লগ বাইর করার। জেনারেটরের ভিতরে ঢুকাইছো কোনটা? নিজের ভিতর থেকে কারেন্ট কি ভিতরে ঢুকাইছি? ও আচ্ছা, জেনারেটর। হ্যাঁ, জেনারেটর ঢুকাইছি ভিতরে, অনেক কারেন্ট আছে ভিতরে। দিন শেষে টাকার প্রতিটা ব্লগই হচ্ছে রাতে, মানে সন্ধ্যার পরে। ঢাকায় সন্ধ্যার পরেই ভালো লাগে, কারণ একটু ঠান্ডা ঠান্ডা থাকে। আর আমাদের পুরো রাত বাইরে থাকার পরে হচ্ছে দিনে ঘুমাই বেশি আমরা। তো যাই হোক, এখন আমরা কই যাব? এখন আমরা যাব কই যাব? আমরা এখন যাব নবীগঞ্জ ঘাটে। আমাদের কিন্তু হবিগঞ্জের পাশে নবীগঞ্জ আছে একটা, হ্যাঁ, মানে সিলেটে। আমাদের নদী দেখাবো। নারায়ণগঞ্জ নদীর জন্য অনেক বিখ্যাত, কারণ কোন নদী? নারায়ণগঞ্জ দিকে চারদিকে নদী নদী আর নদী। কোন নদী? এখন নদী দেখবো। এটা বুড়িগঙ্গা নদী না? ইয়েস। শিওর বুড়িগঙ্গা? আমি শিওর হইতেছি ওদিক দিয়ে। হ্যাঁ, আমরা ওইটাই শিওর হচ্ছি। এটা হচ্ছে ঢাকা, আমরা জানি বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। তো এই জন্যই হয়তো ঢাকার বুড়িগঙ্গা না, সরি, শীতলক্ষা। শীতলক্ষা নদী। শীতলক্ষা নদী। যাই হোক, হয়তো এইটা বুড়িগঙ্গার থেকেই আসছে। এটা হ্যাঁ, মানে শীতলক্ষা, মানে নাই শীতলক্ষাই। এইটা যদি তুমি ভাই বিরা সঠিক- বিরা শীতলক্ষা। সঠিক না বলতা তাহলে কিন্তু ভাই কিন্তু কমেন্টে পানি তোমায় অনেক দইয়া অনেক দিত। খারাপ আমাদের এখানে। এটা আসলে ইচ্ছা করে বলা হয়েছে যে তোমরা কি জানো নাকি কিছু, এটা তোমরা না তোমাদেরকে জানো আসলে টেস্ট এটা করার জন্য, ব্যাপারটা, টেস্ট হ্যাঁ, করার এটা জন্য। টেস্ট আচ্ছা। করার জন্য আর কি বলা হয়েছে। আচ্ছা, এখন কথা হচ্ছে ঠান্ডার প্রোডাকশনের নামই চেঞ্জ করে হয়েছে তানদিন নিল, এটাই তো। হ্যাঁ, আমি ওইটাও সার্চ করছিলাম, ওইটা তো পাই না। কেন পাও না কেন? মানে ওইটাতে ওই ভিডিওগুলোই আছে। হ্যাঁ, তো ভিডিও তো আছে। হ্যাঁ, ভিডিও আছে। হ্যাঁ। শর্ট ফিল্ম আছে, একটা ভিডিওতে চলো, আমরা 1.2 মিলিয়ন গেছে না? এখন হয়তো 3-4 1.2, হ্যাঁ, 2, 1.2 হ্যাঁ। তো যাই হোক, আমরা যাই আর দেখি কই থেকে কই যাওয়া যায়। সব থেকে বড় বিষয় হচ্ছে এই প্রথম আমি সিলেটি ভাষায় না বলে মানে চেষ্টা করছি। ইন্টারটা কেমনে দিছো? ইন্ট্রোটা? হ্যাঁ, ইন্ট্রোটা কিন্তু আমি শুধু দিছি। আপনারা সবাই আছেন ভালো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি ওইরকমই। এরকম? হ্যাঁ, মানে কালো তাহলে ঠিক আছে। জেলা এগুলো কিছু কালো দেই নাই। জেলা আমি এটা মানে ট্রাই করতেছিলাম যে হ্যাঁ। জনি তো এটা বলবো, তো দেখি। তুমি একবার বলো তো, দেখি খুলো, এটা খুলো, খুইলা বলো। এই যে কি জানি আমার ভাষা- আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই আছেন ভালো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি না আপনারা সবাই আছেন বালা। আমি জানি আমি আমি অনেক জানি কালা। আমি কালা। আমার বাড়ি সিলেট জেলা। সিলেট জেলা। আজকে আমার মনটা অনেক ভালো। খুব ভালো, খুব ভালো। ইয়েস, আজকে খুব ভালো। অনেক ভালো কইছে, হ্যাঁ। আমি পারছি। সিলেটি ভাষা কি তুমি বুঝো নিবা? সিলেটি ভাষা বুঝি না, কিন্তু শুনতে মজা লাগে। সিলেটি ভালো ভাষা লাগে। আসাও যেখান মজা আছে, বুঝছো নি? মজা আছে পর্যন্ত বুঝছি। প্রথম যে এখন আসামে এখন আছে- যাইতাম কই কৌসাইন, হ্যাঁ, যাইতাম কই কৌসাইন সিলেটি। আমরা এখন করো তো আমার সাথে কই যাবো? মেসেজ পাঠাও। কই যাবো আমরা? আমরা যাব এখন হচ্ছে শীতলক্ষার ওদিকে, হ্যাঁ। মানে একটা হচ্ছে নবীগঞ্জ ঘাট বলে ওইটাকে। তো ওই ঘাটের ওদিকে যাব। তো একটু- টাইম হচ্ছে 5:12। এটা তাইলে হচ্ছে ভোর এখন আমরা সকাল, বের হই চলো। নাকি? ভোর সকাল, চলো। মনে কিন্তু হচ্ছে বুড়সকালি। Let's go. তো সব থেকে পরে একটা কথাই বলবো ভাই, এই প্লেসটা, খানপুরের এই প্লেসটা জোস জোস জোস। এখানটার নামটা কি জানি? এখানে নামটা কি? এই নবীগঞ্জ, নবীগঞ্জ গুদারাঘাট। নবীগঞ্জ কিসের ঘাট? নবীগঞ্জ গুদারাঘাট। বুদারা ঘাট। আচ্ছা, তো এই জায়গায় অনেক মানুষ। এই জায়গা থেকে মেবি ফেরি যায় না? হ্যাঁ, এই যে ফেরি আছে, এই যে ফেরি আছে। ফেরি দিয়ে ওই পারে যাওয়া যায়। ওই পার হইছে বন্দর। বন্দর সিলেটেও কিন্তু একটা বন্দর আছে, বুঝছো? সিলেটের মূল পয়েন্টই হচ্ছে বন্দর বাজার পয়েন্ট। তো এই জায়গায় হচ্ছে এই হচ্ছে সেই নদী। নদীর ঘাটটা কিন্তু অনেক ঠান্ডা, ভালো লাগতেছে। জনি, তোমরা এই মানে ইয়ারে একবার হইলেও আইসো নারায়ণগঞ্জ। বছরে? তোমরা অনেক বছরে, হ্যাঁ। হ্যাঁ, অবশ্যই। বছরে- আমিও দুইবার আসতে বলে তো আরো ভালো, কারণ আমি একবার সিলেট যাব বছরে, প্রতি ইয়ারে এটা একবার কেন? sure। তুমি মাসে একবার যাবা। থেকে দুইবার আমি মাস যাব সিলেটে, কারণ সিলেট আমার অনেক ফেভারিট একটা জায়গা। এন্ড তাই আমরা And সিলেটে now, আবার আসবো। এখন কিন্তু আমার নারায়ণগঞ্জটা ফেভারিট হয়ে গেছে, বুঝছো? নারায়ণগঞ্জের রাস্তা, মানুষ সবকিছু মিলে আর তোমাদের মিলে আর কি। তোমরা আসো বইলেই। ওভারঅল সুন্দর, নট লাইক যে নারায়ণগঞ্জের স্পেসিফিক কয়েকটা জায়গা, যেমন সিলেটের যেমন কয়েকটা জায়গা আছে না অনেক সুন্দর, হ্যাঁ। অনেক ভালো লাগে যেতে। তো নারায়ণগঞ্জটা ওইরকম না। নারায়ণগঞ্জটার মধ্যে দেখার অনেক কিছু নাই, যেহেতু মানে শিল্প এরিয়া, হ্যাঁ। সব জায়গায় শুধু তোমার গার্মেন্টস আর গার্মেন্টস। Garments। তো এখানে তোমরা ঘুরে মজা পাবা, বিকজ এনভায়রনমেন্ট অন্যরকম। হ্যাঁ, এইটাই ভালো লাগে আমার কাছে। এই যে খানপুরের যে রাস্তাটা, ওইটাই আমার কাছে বেস্ট লাগছে। ওই জায়গায় পুরো রেস্টুরেন্ট সব কিছু মিলাইয়া খুব জোস একটা জায়গা। এখন আমরা আবারও চলে আসছি খানপুরে। ইয়েস, এখন আমরা ঘুরে কি ফিরে খাবো? খানপুরে চাপ খাবো। চাপ, চাপ। আমার ফেভারিট চাপ, যেখান থেকে খাই ওইখানে। কোন জায়গায়? নাম কি? তোমার কড়াই চাপ। কড়াই চাপ। এই যে দেখা যাচ্ছে, এই দেখুন গাইজ, এই জায়গাটা অস্থির। সব সময় এরকম থাকে। সব থেকে ভালো লাগে এই জায়গায় গাড়ি জ্যাম জট এগুলা নাই, বিশেষ করে কম। কিচ্ছু নেই। সবাই কার বাইক নিয়ে আসবো, আড্ডা দিব।
সব ভাই ব্রাদার্স না? সবাই এখানে সবাই চেনা। সো গাইস, কালকে ভিডিও করার পরে অনেক রাত হয়ে গেছে, যার কারণে হচ্ছে ব্লগটাও কন্টিনিউ করিনি। আর কালকেও কিন্তু আমরা সিলেট যাওয়ার মানে প্ল্যান ছিল, কিন্তু হঠাৎ করে কালকেও আমরা থাকলাম আমাদের আহসান ভাইয়ের বাসায়। অ্যান্ড নাও আজকে হচ্ছে সকালে আমরা উঠছি, এখন হচ্ছে ট্রেনে পুরা কমলাপুরের উদ্দেশ্যে রওনা দেন, ওই জায়গা থেকে সিলেটে। তো সব কিছুর পরে থ্যাংক ইউ সো মাচ ব্রো তোমাকে, থ্যাংক ইউ। কারণ তোমাকে তো স্পেশালি, তাছাড়া হচ্ছে আজাইরা টিমের আরো অনেক মেম্বার ছিল ওই জায়গায়, তারা খুব বেশি সময় দিছে, তারপর হচ্ছে আমাদের নিয়ে ঘুরাইছে ফিরাইছে খাওয়াইছে, বেশিরভাগ প্যারা ভাই আমি তোমারে দিছি। সো থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর হসপিটালিটি, থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম। তো তুমি যদি কিছু একটা বলতে চাও। সিলেটে গেলে যেমন ও প্যারা নেয়, অ্যান্ড আমাদের নারায়ণগঞ্জে আসছে, তো প্যারাটা তো আমাদের নিতেই হবে। তো আমরা পুরা ওদেরকে নারায়ণগঞ্জটা ছোটোভাবে যতটুকু মানে ঘুরাইছি, অ্যান্ড আমরা আমাদের ফ্রেন্ডদের টাইমটাই স্পেন্ড করছি একসাথে। আমরা সবাই আড্ডা দিছি এবং রাতে অনেক মজা হয়েছে, রাতেও আমরা আড্ডা দিচ্ছি, সারাদিন সারাক্ষণ আমরা আড্ডাই দিছি। তো আমাদের এই নারায়ণগঞ্জের ছোট্ট ট্যুরটা অনেক মজা হয়েছে, ভালোই মজা হয়েছে আমাদের জন্য। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমাদের এই ভিডিওটা দেখার জন্য এবং সামনের ভিডিওগুলো দেখার জন্য। জনির চ্যানেলে স্টেডিয়াম থেকো, এবং জনি তো সিলেট নিয়ে অনেক কাপাকাপির মতো ব্লগ বানায়, তো ওর ব্লগগুলো দেখো, অনেক জোস হয়। অবশ্যই থ্যাংক ইউ সো মাচ Thank you, ব্রো, thank you, দেখা thank you. হবে আবার খুব তাড়াতাড়ি, সবার সাথে দেখা হবে। তবে তুমি সিলেট যাওয়ার পরে আমি আবার না সিলেট আমি আসতেছি, কবে? সিলেট আসতেছি এইটা বলে বিকজ দাও। তোমার সিলেট আমার অনেক কাছের একটা জায়গা মনের, বিকজ সিলেটে আমি অনেক মানে লাইক এত অ্যাডভেঞ্চার আমি অন্য কোনো জেলাতে যে পাইনি, যেটা আমি সিলেটে পেয়েছি। তো সিলেটে আমরা আবারও আসবো, মোস্ট প্রবলি এই ডিসেম্বরে অথবা জানুয়ারিতে, এত শিওর। তাহলে সবাই রেডি থাকেন, মন্টুবেরি ইজ কামিং অন সিলেট এগেইন। তো যাই হোক, এখন হচ্ছে আমরা ট্রেনে উঠবো আর দেখি কই থেকে কই যাওয়া যায়। তো এই জায়গায় আমাদের আসান ভাইয়ের সাথে সবকিছু এই জায়গায় আমরা রেখে চলে যাব, সব স্মৃতি সবকিছু। তো ব্রো বাই বাই, আবার দেখা হবে, বাই বাই, টাটা।